ইফতিয়ালুন, 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 ইফতিয়ালুন। ইফতিয়ালুন মানে কি? ইফতিয়ালুন মানে হচ্ছে আমরা জেনেছি এটা একটা বাবের নাম। এটা একটা কি? বাবের নাম। এটা কেমন বাব? এটা হচ্ছে মাজিদ ফির বাব। এটা হচ্ছে কি? মাজিদ ফির বাব। মাজিদ ফি কাকে বলে? মাজিদ ফি কি জিনিস? মূল অক্ষর তিনটা, অর্থাৎ ফা আইন লাম। এই যে ফা আইন লাম, এই মূল অক্ষরের মধ্যে যখন অক্ষর বৃদ্ধি হবে তাকে আমরা কি বলবো? মাজিদ ফি। আর আমরা জানি মাজিদ ফি হলেই অবশ্যই সেটা হামজা সহ হয় অথবা হামজা ছাড়া হয়। তাহলে এখন আমরা এখানে হামজা দেখতে পাচ্ছি, তার মানে এটা হামজা সহ বাব। তাহলে মাজিদ ফি, মাজিদ ফির হামজা সহ বাবের 1 নাম্বার বাব। এখন এটা বাব। বাব মানে কি? দরজা। বাব মানে রাস্তা। বাব মানে পথ দেখায়। বাব মানে জবর জের পেশ দিবে। বাব মানে ওই রকমভাবে চলো যেভাবে দরজা আছে। তো বাবের উপরে, দরজার উপরে কি থাকে? নকশা থাকে না, চিহ্ন থাকে না। আগের যুগে ঢাকা জাদুঘরে গিয়েছেন, কি দামি দামি দরজা, তাই না? তারপরে হচ্ছে যে মসজিদে নববীর দরজা দেখেছেন না? কত ওগুলো হচ্ছে ফ্রান্স থেকে, তারপরে জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে। তারপরে বাইতুল্লাহ আল্লাহর ঘরের দরজা দেখেছেন? ওটা গোটাটাই কিন্তু সোনার দরজা, ঠিক আছে? কত নকশা করা, আবার সোনার দরজা। তাহলে এই দরজাতে কি থাকে বাবা? চিহ্ন থাকে। তাহলে ইফতিয়ালুন বাবের চিহ্ন কি? ইফতিয়ালুন বাবের চিহ্ন হচ্ছে এই যে আমরা একটা দেখতে পাচ্ছি হামজা এসেছে। কি এসেছে? আলিফ বা হামজা এসেছে। এই আলিফটা মূলত ওয়াসল, আলিফে ওয়াসল, হামজাতুল ওয়াসলি মানে পড়ার সময় এই হামজার হরকতটা পড়ে যায়। তো যাই হোক, এই ইফতিয়ালুনে এই বাবে আমরা কি দেখতে পাচ্ছি বাবা? এই যে ফা কালেমা মূল, এই যে আইন কালেমা মূল, এই যে লাম কালেমা মূল। তাহলে ফা আইন লাম এই তিনটা হচ্ছে মূল অক্ষর। তাহলে কি কি বৃদ্ধি পেল বাবা? এই যে একটা আলিফ বৃদ্ধি পেল, এই যে একটা তা বৃদ্ধি পেল, এই যে একটা তা বৃদ্ধি পেল, আর এই যে একটা আইন বৃদ্ধি পেল। তাহলে কয়টা অক্ষর বৃদ্ধি পেয়েছে? আলিফ, তা আর হচ্ছে আইন। তাহলে এই বাবের ইফতিয়ালুন বাবের এটা হচ্ছে মাজদার, এটা হচ্ছে চিহ্ন, এটা হচ্ছে নকশা। এই নকশা হচ্ছে কোনজন? ইফতিয়ালুন। এখন ইফতিয়ালুনের পরে আমরা এই বাবের মাজদারের চিহ্ন দেখেছি। এখন আমরা দেখছি মাজির সিগা ইজতানা বা ইয়াজতানিবু, ইজতানা বা ইয়াজতানিবু। তাহলে আব্বা আপনারা লক্ষ্য করেন তো, ইজতানাবার এই যে আলিফটা যে এখানে বৃদ্ধি পেয়েছে, এই আলিফটা এই শব্দে আসেনি, তাই না বাবা? জোরে কথা বলেন, তাই না? এই শব্দে আসেনি। তাহলে এখন চিন্তা করেন তো, আবার দেখেন ইয়াজতানিবু এই শব্দে আবার হামজা আসেনি, মুজারেতে কি আসেনি? হামজা আসেনি, আবার আলিফও আসেনি। তার মানে আমরা এখন কি বলবো? আমরা কথা বলবো যে ইফতিয়ালুন বাবের, ইফতিয়াল বাবের যে আলিফ আসে, ইফতিয়ালুন এই বাবের এই আলিফটা সিগার মধ্যে আসে না। এর আগে আমরা জানিয়েছি মূল অক্ষর নয়, তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিফ আসে। আগেই বলেছি ইসমু ফাইলে অতিরিক্ত আলিফ আসে, তারপরে জুমাতে জুমা গঠনের সময় অতিরিক্ত আলিফ আসে, আর মাজদার গঠনের সময় অতিরিক্ত আলিফ আসে। তাহলে এই আলিফটা মাজদার গঠনের আলিফ, এই আলিফটা কি? মাজদার গঠনের আলিফ। এই আলিফের সাথে সিগার কোনো সম্পর্ক নেই, থাকবে না। তাহলে এই আলিফটা অলরেডি মাজিতে এবং মুজারেতে পড়ে যাবে। এখন পরের কথা হচ্ছে ইফতিয়ালুন। তাহলে আমরা এরপরে আমরা দেখতে পাচ্ছি বাবা ইজতানাবা, ইজতানাবা, ইজতানাবা। আচ্ছা আব্বাজানেরা, আপনারা দেখেন তো এখানে হামজা এসেছে কি আসেনি? তার মানে বোঝা যাচ্ছে মাঝিতে হামজা আসবে, যদিও বা এটা হামজার বাব,
কিন্তু মাজিতেই শুধু আসবে, মোজারেতে ওই হামজা আসতে পারবে না। তাহলে কি এটা হামজা ছাড়া বাব? না, হামজা ছাড়া বাব না, কিন্তু কিভাবে পড়তে হবে? তাহলে মোজারেতে আর ওই হামজা আসবে না, তাহলে এই হামজাও আসলো না, এই আলিফও আসলো না। এটা হচ্ছে মাজদারের আলিফ, আর এটা হচ্ছে অতিরিক্ত আলিফ হওয়ার কারণে, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অতিরিক্ত আলিফ, তার মানে হচ্ছে মাজিদ ফি। মাজিদ ফির হামজাগুলো মাজিতে আসে, মাজিদ ফির হামজাগুলো মাজিতে আসে, মোজারেতে আসে না। এই জন্য এই শব্দগুলোর ওজন এমনভাবে মুখস্থ করতে হবে, ইজিতানা বা ইয়াজিতানিবু, ইজিতানা বা ইয়াজিতানিবু, ইজিতানা বা ইয়াজিতানিবু, ইজিতানা বা ইয়াজিতানিবু। তারপরে আমরা সাধারণত মাজদার বলি ইজিতিনাবান ফাহুয়া মুজতানিবুন, কিছুক্ষণ আগেই পড়িয়েছি মুজতানিবুন। কোন সিগা? মুজতানিবুন। এই যে দেখেন শেষাক পেশ বিশিষ্ট মিম আর শেষাক্ষরের পূর্বাক্ষরে জের, তাহলে কি সেটা? ফাহুয়া, ফাহুয়া মুজতানিবুন, তার মানে ইসমু ফাইল, এটা হচ্ছে ইসমু ফাইল। তারপরে আমরা মাজুল একটু পরে দেখাচ্ছি। তাহলে বলেন তো বাবা, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন। অবশ্যই এরকম ভাবে হাজার হাজার বার করে পড়তে হবে। ইফতিয়ালুন, ইজতিনাবুন, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন। আমরা মাজুলে যাব, তার আগে দেখেন তো বাবা, তাহলে ইজতিনাবুনের এই আলিফটা হচ্ছে হামজা ওয়াসল, এই তাটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, এই আলিফটা হচ্ছে মাজদারের আলিফ, তাহলে জিম নুন আর বা, তার মানে জানবুন। জানবুন মানে পাশ, জানবুন মানে কি? পাশ। বিজানিবি আমার পাশে, বিজানিবি মানে আমার পাশে। জানবাল খল, জানবাদ দারি, এই যে যা বিজানিবি দারি কি বলে? দার মানে হচ্ছে কি? ওয়াল, হ্যাঁ, দেওয়াল, দেওয়ালের পাশে বিজানিবি হয়। আবার জানবুন, তো জানবাল খলফ, জানবা ইয়াদি, এরকমভাবে। তাহলে জানবুন মানে পাশে, তাহলে জানবুন মানে যদি পাশে হয়, পাশ থেকে বিরত থাকা। ইফতিয়ালের একটা আমরা অর্থের রূপান্তর যখন দেখব তখন আমরা জানতে পারবো যে কোনো কিছু হতে বিরত থাকা। তাহলে ইজতিনাবুন মানে হচ্ছে বিরত থাকা। ইংলিশেও এরকম ব্যবহার হয়, ফ্রম, 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 ফ্রম ব্যবহার ইংলিশে। ফ্রম মানে কি? কোনো কিছু হতে থাকা। তাহলে অ্যাবস্ট্রেন ফ্রম, ডিফার ফ্রম, ডিটাচেস ফ্রম। তো অ্যাবস্ট্রেন ফ্রম মানে কি? কোনো কিছু থেকে বিরত থাকা। তাহলে আমরা ইনশাল্লাহ এখন মারুফটা জানলাম। বলেন ইফতিয়ালুন।